আজকে দর্শন পরিবারের ক্লাসে আমরা ডাব্লিউবি সেটের যে পরীক্ষা আজকে আমাদের হয়েছে 17 ডিসেম্বর 2023, এর যে প্রথম পত্র অর্থাৎ পেপার 1, সেই পেপার 1-এর কোয়েশ্চেনের আনসার নিয়ে আমরা ডিসকাস করব। কিছুটা বলতে পারো আনঅফিসিয়াল আনসার কি, না সে কথাটাও আমি বলতে রাজি নই আনসার কি, কারণ আমি যেটা বলবো সেটাই ঠিক হবে তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই প্রশ্নের আনসারগুলো ডিসকাস করব। তোমরাও বলবে, আমিও কোনো কোনো ক্ষেত্রে ভুল হতে পারি, সেক্ষেত্রে প্রশ্নের আনসারগুলো তোমরা কি করেছো সেখানে বলবে। আর আমরা আজকের ক্লাসে ইন ডিটেলড আমরা ডাব্লিউবি সেটের যে পেপার 1-এর প্রশ্ন, আমার কাছে ওয়াই সিরিজের প্রশ্ন আছে, সেই ওয়াই সিরিজের প্রশ্ন আমরা ধরে ধরে আজকের ক্লাসে আমরা 50টা প্রশ্নের কি কি উত্তর হতে পারে। হ্যাঁ, যদিও আমি এখনই কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছি, কম্প্রিহেনশন আমি দেখার সুযোগই পাইনি। হ্যাঁ, যে কম্প্রিহেনশন কি এসেছে এইটুকু সময়ের মধ্যে, আমিও আজকে সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম এই ডিউটি রিলেটেড বিষয়ে। হ্যাঁ, তো আমি কম্প্রিহেনশন দেখার সুযোগ পাইনি। আগামী দিনে হয়তো কালকে কম্প্রিহেনশন দেখে তোমাদের বলেও দিতে পারবো যে কোন আনসার গুলো সেগুলো কারেক্ট হবে। বাট বাকি যে 45টা প্রশ্ন আছে, আমরা ইন জেনারেলি, এটা মালা মাইক্রোফোন মিউট করো, ইন জেনারেলি আমরা এটা দেখবো যে কোনগুলো আনসার আমাদের পেপার 1-এ কারেক্ট হতে পারে। আমি সরাসরি স্ক্রিন শেয়ার করছি, তোমাদের পিডিএফটা ওপেন করে দিচ্ছি, তোমরাই দেখে আনসার করবে, আমিও সাথে সাথে বলবো যে কোনটা ঠিক করেছো আর কোনটা ভুল করেছো। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো তো সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাডাম, দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। এখন সবাই জয়েন করছে। এই যে যখন আমি ক্লাস শুরু করব, যখন জয়েন করতে বলবো তখন জয়েন করবে না, পরে জয়েন করছে। আচ্ছা চলো শুরু করা যাক, সময় নষ্ট করে লাভ নেই, ঠিক আছে? দাঁড়াও আর এক সেকেন্ড। হ্যাঁ, চলো। আমার কাছে ওয়াই সিরিজের প্রশ্ন আছে, সেই ওয়াই সিরিজের প্রশ্ন দেখে আমরা 50টা প্রশ্নের আনসার আলোচনা করে নেব। কোয়েশ্চেন নাম্বার 1, হ্যাঁ, আমরা ডিসকাস করারও অতটা সুযোগ পাবো না। আমি সবাইকে মাইক্রোফোন একটুখানি ক্লিয়ার করতে বলছি, কিন্তু আমি কিন্তু এতবার করে বলতে পারবো না, কারণ আমি স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি না কারোর একজনের মাইক্রোফোন অন হয়ে আছে, কিন্তু তোমরা দেখে বলে দাও কার মাইক্রোফোন অন হয়ে আছে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নেক্সট টার্ম ইন দ্য ফলোয়িং সিরিজ 2, 15, 41, 80? নেক্সট কোনটা হবে বলো, তোমরাই বলো কোনটা আনসার করেছো। নেক্সট কোনটা হবে? প্রথমে 2, তারপর 15, তারপর 41, তারপরে 80, তারপরে কোনটা হবে বলো? ম্যাম 132। এক্স্যাক্টলি। ফার্স্ট 1 নম্বরের আনসার হবে কিন্তু 1-এর সি আনসার হবে 132। সি ইজ দ্য কারেক্ট আনসার। এটাকে ব্যাখ্যা করার মতো সময় নেই, তাহলে আমরা ক্লাসটা শেষ করতে পারবো না। নিশ্চয় অন্য কোনো দিন আমরা ডিটেল ডিসকাশন করব, বাট আজকে আমরা আনসার গুলো নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার 2 নাম্বার, তাহলে 1 নম্বরের কারেক্ট আনসার হচ্ছে কিন্তু সি। এবার 2 নাম্বার, এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ। হ্যাঁ, খুব ভালো প্রশ্ন একটা। হ্যাঁ, খুবই ভালো প্রশ্ন। এথিক্স ইন রিসার্চ ইজ নট কনসার্নড উইথ। 1 নাম্বার হচ্ছে ক্লেমিং আদার্স আইডিয়াস অ্যাজ ওয়ান্স ওন, পলিটিক্যাল ইডিওলজি অফ দ্য রিসার্চার, সি ইনভেশন অফ পার্টিসিপেন্টস প্রাইভেসি, আর ডি নাম্বার হচ্ছে সেলফ প্লাগারিজম। What is the correct answer? Ethics is research is not concerned. Ethics, রিসার্চ এথিক্স কোন বিষয়টা নিয়ে কনসার্ন নয়, বলো কোনটা আনসার হবে? বলো কি করেছো? ভালো প্রশ্ন এটা। আই থিঙ্ক, আমি বলছি, আমি জানি না, হ্যাঁ আমি আবারও বলছি, আই থিঙ্ক এটার উত্তর হবে পলিটিক্যাল ইডিওলজি অফ দ্য রিসার্চার। Ethics is not concerned about the researcher subjectivity, political ideology of the researcher. এই নিয়ে ethics কিন্তু concerned নয়, but claiming others ideas as one's own, হ্যাঁ এটাকে নিজের বলে দাবি করা, সেটা কিন্তু ethics এর concerned বিষয়। Invasion of participants privacy, যারা অংশগ্রহণকারী আছে তাদের গোপনীয়তা লঙ্ঘন, এটাও কিন্তু ethics এর concerned বিষয়। আর সেলফ প্লাগারিজম, এটাও কিন্তু এথিক্স এর কনসার্ন বিষয়। আই থিঙ্ক সো, আমি কোথাও কোনো জায়গায় ভুল হলে
আমি 100% কারেক্ট এটা আমি কখনো বলতে পারি না, এগুলো ভীষণ কনসেপচুয়াল প্রশ্ন, তো তোমরাও সেখানে বলবে। বাট এই দুয়ের কিন্তু আই থিঙ্ক বি ইজ দ্য কারেক্ট আনসার, পলিটিক্যাল ইডিওলজি অফ দ্য রিসার্চার। দুয়ের বি হচ্ছে আই থিঙ্ক কারেক্ট আনসার। 3 নাম্বার, হাউ মেনি স্কোয়ারস অ্যান্ড রেক্ট্যাঙ্গেলস আর প্রেজেন্ট ইন দ্য ফিগার? হ্যাঁ, নিম্নের রেখাচিত্রে কটি চতুর্ভুজ রয়েছে? 8, 9, 10 and 11। মনে রাখবে চতুর্ভুজের মধ্যে কিন্তু স্কোয়ারও পড়ে আর রেক্ট্যাঙ্গেল পড়ে। এখানে তোমাকে স্কোয়ার প্লাস রেক্ট্যাঙ্গেল, কতগুলো স্কোয়ার কতগুলো রেক্ট্যাঙ্গেল আছে সেটাকে প্লাস করে দিতে বলেছে। এটার আনসার কি হবে বলো? কি করেছো? 10 হবে। 10। ম্যাম 10। হ্যাঁ, এটার আনসার আমিও যেটা ক্যালকুলেশন করে দেখেছি, 3 নাম্বারের আনসার কিন্তু 10 হবে। এখানে 6টা স্কোয়ার রয়েছে, আই থিঙ্ক 6টা স্কোয়ার রয়েছে আর 4টে রেক্টাঙ্গেল রয়েছে। মানে আমার যেটা মনে পড়ছে, আমি দেখেছিলাম তখনই ক্লাসে বসে বসেই দেখেছিলাম ডিউটিতে। তো 3 নাম্বারের সি হচ্ছে কারেক্ট আনসার। 10টা স্কোয়ার প্লাস রেক্টাঙ্গেল এখানে কিন্তু রয়েছে। 4 নাম্বার, in a group of persons traveling in a bus, 6 persons can speak Tamil, 15 can speak Hindi, and 6 can speak Gujarati. In that group, none can speak any other language. If 2 persons in the group can speak 2 languages and 1 person can speak all the 3 languages, then how many persons are there in the group? কি করেছো এটার আনসার 4 নাম্বারটার? ম্যাম এটা 24 করেছি। এটা ম্যাম আমি 24। 23 করেছি। এটার আনসার আই থিঙ্ক সো 23 হবে। হ্যাঁ, আমি একবারই তখন ক্যালকুলেশন করেছিলাম, বাকিরা কি করেছো বলো তো? এটা কিন্তু আমি আনসার 23 রেখেছিলাম, যত সম্ভব 23 করেছিলাম। এটার আনসার চেক করে নিও, এটার আনসার আই থিঙ্ক 4 নম্বরের আনসার কিন্তু 23 হবে মনে হয়। বাকিরা কি করেছো কেউ একটু বলো, সবাই তো ক্লাসে আছো, অনেকেই ক্লাসে আছো এখন, কে কোনটা করেছো বলো? 24 করেছি ম্যাম। ডি। ডি 24 করেছো? কিন্তু আমার হ্যাঁ ম্যাম। ক্যালকুলেশনে তো 23 এলো। তাহলে একবার চেক করে দেখে নিও তো 4 নাম্বারেরটা। আমাকে তো সি 23 এলো। ম্যাম এটা -4 হবে তো, অ্যানসারটা 23 হবে। আনসারটা 23 আমি বের করেছিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আলোচনা করা যাবে। আনসার আই থিঙ্ক সো 23 হবে, 4 নাম্বারের সি কারেক্ট আনসার হবে। ঠিক আছে, একটু লেখো, কোনোটা যদি ভুল ভ্রান্তি হয় অন্য ক্লাসে আমরা আলোচনা করে নেব, এটা তো চটজলদি করা হচ্ছে না এই জন্য। আচ্ছা, 5 নাম্বার, a man has a certain number of small boxes to pack into parcels. If he packs 3, 4, 5 or 6 in a parcel, he is left over with 1. If he packs 7 in a parcel, none is left over. What are the number of boxes he may have to pack? কি করেছো 5 নাম্বার? কেউ চুপ করে থেকো না, কারণ ভুল হতেই পারে, তো কি হয়েছে? ঠিক আছে, আমিও যেগুলো খুব দেখার মতো সময় পেয়েছি তা না। তুমি বলো 5 নম্বরের আনসার কি করেছো? আই থিঙ্ক মনে হয় এটা 301 হবে কি? 301 হবে কি এটার আনসার? আই থিঙ্ক এটার আনসার 301 হবে। একবার চেক করে দেখে নিও। 5 এর ডি ইজ দা মনে হয় কারেক্ট আনসার, 301। আমি আরেকবার কারেক্ট করে, এই যেহেতু এগুলো অঙ্ক বেস্ট এই জন্য এটা দেখে আমি আরেকবার বলবো, বাট 5 এর মনে হয় ডি কারেক্ট আনসার। করোনি নাকি, এগুলো বাদ দিয়ে এসছো? আচ্ছা, আমি ভুল বলতে পারি কিন্তু তখন কারেক্ট করবে আমাকে। 6 নাম্বার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নাম্বার, এনডিএল, বিদ্বান, VIDWN, রুষা, এক একজনের ডিউটি। এটা হায়ার এডুকেশনের মধ্যে আছে, দাঁড়াও তো, এটা হায়ার এডুকেশনের মধ্যে আছে পুরো প্রশ্নটা। এটার কারেক্ট আনসার কিন্তু ডি হবে। এনডিএল এর কাজ হচ্ছে এ ডিজিটাল রিপোজিটরি ফর দ্য অল কাইন্ডস অফ লার্নিং মেটেরিয়াল। ঠিক আছে, বিদ্বান মনে হয় ডেটাবেস প্রোফাইলস অফ সায়েন্টিস্ট, রিসার্চার, ফ্যাকাল্টি মেম্বার্স ইন টিচিং অ্যান্ড রিসার্চ। রুষা, to increase the gross enrollment ratio, improve the quality of the higher education, and NEET,
হচ্ছে টু প্রমোট ইউজার টেকনোলজি অ্যান্ড এডুকেশন ইন অ্যান্ড এনহ্যান্স এমপ্লয়েবিলিটি অফ স্টুডেন্টস। এটার মনে হয় কারেক্ট আনসার ডি হবে, 2, 4, 1 আর 3। করেছো এটা? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দাঁড়া আমি দেখে নিই ঠিকঠাক বললাম নাকি। হ্যাঁ, 6 এর ডি কিন্তু কারেক্ট আনসার হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 6 নাম্বারটা। ডি ইজ দ্য কারেক্ট আনসার, 2, 4, 1 and 3। এটা application of ICT in research ensures wider coverage and accessibility of required information through কি হবে? কি করেছো? A is the correct answer. 1, হ্যাঁ, 1, WAN, 1 is the correct answer. Application of ICT in research ensures wider coverage and accessibility of required information through WAN. তারপরের প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, 8 নাম্বার। এ প্রাইভেট নেটওয়ার্ক দ্যাট enterprises use of provide trusted third parties such as suppliers, vendors, customers and other business secure controlled access to business information or operation is usually called as কি হবে জানো উত্তর? কি করেছো? পেপার 1টা পড়ে যাওয়া হয়নি একবারে ভালো মতো মনে হয়। এটার আনসার কিন্তু এক্সট্রানেট হবে, এক্সট্রানেট হবে। আমি যেটা করলাম, দাঁড়াও 1 সেকেন্ড দাঁড়াও, এটার আনসার কিন্তু এক্সট্রানেট হবে, মানে এ ইজ দ্য কারেক্ট আনসার। দাঁড়াও, হ্যাঁ এটার এক্সট্রানেট হবে আনসার। তাহলে 8 এর কিন্তু কারেক্ট আনসার এ এক্সট্রানেট হবে, এটা কিন্তু ইন্টারনেট হবে না। দ্য টার্ম, এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট একটু অন্যরকম প্রশ্ন। দ্য টার্ম ইন্টারনেট অফ থিংস ওয়াজ কয়েন্ড বাই কেভিন অ্যাস্টন at a presentation to Procter and Gamble in 1999। 9 এর কিন্তু সি আনসার কারেক্ট, এটার আনসার হবে কিন্তু 1999 সাল, 1999। দ্য টার্ম ইন্টারনেট অফ থিংস ওয়াজ কয়েন্ড বাই কেভিন অ্যাস্টন at a presentation to Procter and Gamble in 1999। সো 9 নম্বরের সি ইজ দ্য কারেক্ট আনসার। এইটা নিয়ে একটু কনফিউশন ছিল 10 নম্বরেরটা, বাট কনফিউশন এখন নেই। ভালো প্রশ্ন এটা। বললাম না একটু টেকসাভি জাতীয় প্রশ্নগুলো এখন বেশি দিচ্ছে। এ স্টেট অফ বিং কনস্ট্যান্টলি কানেক্টেড টু টেকনোলজি whether it is through computer, smartphone or any other digital device is termed as, বলো তো কি হবে এটার উত্তর? কি করেছো এটার উত্তর? A, B, C or D? ডিজিটাল কালচার, ডিজিসেলফ, ডিজিস্যাভি আর ডিজিটাল স্লেভারি, কোনটা হবে? I think so its answer is digital slavery। আমি অনেক, হ্যাঁ I think so এটার আনসার ডিজিটাল স্লেভারি। হ্যাঁ, এটাই হবে আনসার। স্টেট অফ বিং কনস্ট্যান্টলি কানেক্টেড টু টেকনোলজি, তুমি সারাদিনের যতটা সময় আছে কনস্ট্যান্টলি কানেক্টেড টু টেকনোলজি, হ্যাঁ তুমি টেকনোলজির সাথে কানেক্টেড হয়ে আছো থ্রু কম্পিউটার, স্মার্টফোন অর ডিজিটাল ডিভাইস ইজ টার্মড অ্যাজ ডিজিটাল স্লেভারি। ভুলও হতে পারি কিন্তু, আবারও বলছি আমি, কিন্তু আমার মনে হচ্ছে 10 এর ডি হচ্ছে কারেক্ট আনসার, ডিজিটাল স্লেভারি। এটা তো খুব বেশি দেখারই সুযোগ পেলাম না এই প্রশ্নটা। 11 নাম্বার, 11 নাম্বার এটার কারেক্ট আনসার আমি যেটা করে রাখলাম সেটা আমি আগে উত্তরটা বলে দিই। আই থিঙ্ক সো এটার বি ইজ দ্য কারেক্ট আনসার। বি ইজ দ্য, কেউ একজন মাইক্রোফোন অন করে রেখেছো, মধুমিতা মাহাতো মাইক্রোফোন অন করা আছে, প্লিজ মাইক্রোফোন সুইচ অফ করো। এটা 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 ভালো প্রশ্ন রিসার্চ অ্যাপটিটিউড থেকে। হোয়াট ইজ কল্ড ক্রস সেকশনাল সার্ভে রিসার্চ, হোয়াট ইজ কল্ড এক্সপোজ ফ্যাক্টর রিসার্চ, ইথিনোগ্রাফিক রিসার্চ অ্যান্ড এক্সপেরিমেন্টাল রিসার্চ। আমার মনে হচ্ছে 11 নম্বরের আনসার, আমার মনে হচ্ছে, বলছি ভুল হতে পারি, বি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ পিয়ার ইন্টারাকশন ইন আ racially mixed classroom in a urban high school
It is called ethnographic research, I think so. It is ethnographic research. তোমরা কি করেছো বলবে একটু? ম্যাম আমি ডি করেছি। আমিও ডি করেছি। আমিও ডি করেছি। আমি না এগুলো আসলে এটা এটা এতটা বেশি দেখার সুযোগ পাইনি। ঠিক আছে, আমি কেন সি বললাম দাঁড়া আমি তোমাকে বলছি। সি বললাম না কি বললাম, বি বললাম এটার আনসার। আচ্ছা এটা আমি আরেকবার পরে দেখছি, ঠিক আছে, এটা আমি লাস্টে একবার মনে করাবে। বড় প্রশ্ন তো, বাকি ছোট ছোট প্রশ্নগুলো আলোচনা করে নিই, তারপর আমরা এটাকে আবার আসছি 11 নম্বরেরটায়। দাঁড়াও, বড় প্রশ্নতে আসছি। এইটা কি করেছো ফিলোসফি স্টুডেন্টসরা? Two statements and two conclusions are given below. Statements দিয়েছে some bricks are cement, all cement are sand. No, কোনো অসুবিধা নেই এটার মধ্যে। এবার কনক্লুশন দিয়েছে no bricks are sand and bricks are cement and sand. কি করেছো এটার আনসার শুনি তোমাদের কাছে? আমি ডি ম্যাম করেছি। বি করেছি। ডি। বি। বি ওয়াই বি? লাস্টেরটা। কেন বি করেছো কেন? আমি ডি করেছি ম্যাম। না কেন বি আমিও করেছো, মানে কেন আনসার চাইছি আমি। ম্যাম ম্যাম এটা ভেন ডায়াগ্রামের ছবিটা করে করা যায় না, এটা ওইভাবে করেছিলাম। তো দুটো ছবিতে তো মানে সিদ্ধান্ত নম্বর 2টা হচ্ছে ঠিক হয়েছিল। পেপার ওয়ানের তোমার হচ্ছে পেপার ওয়ানে ভেন ডায়াগ্রাম ওই রকম ভাবে হয় না, কিন্তু পেপার ওয়ানের ভেন ডায়াগ্রামটা কিন্তু একটু আলাদা হয়। এটা সিলোজিজম আর মতন এটা। এটা কিন্তু পেপার ওয়ানের ভেন ডায়াগ্রাম আমাদের পেপার টুর ফিলোসফির মতো ভেন ডায়াগ্রাম হয় না এটা, ঠিক আছে। তা আমি এখন পেনটা নিয়ে বসিনি, তাই আজকে আমি যদি তোমাকে এখানে দেখাতে পারতাম। হ্যাঁ আমি একবার করলাম এটা, অল সিমেন্ট আর স্যান্ড, ঠিক আছে, স্যান্ড যদি বাইরে হয় সিমেন্ট যদি ভেতরে হয়, তাহলে সাম ব্রিক্স আর সিমেন্ট, সাম ব্রিক্স আর সিমেন্ট যদি ক্যালকুলেশন করি, তাহলে নো ব্রিক্স আর স্যান্ড আর ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড, দুটোই কিন্তু কনক্লুশন ভুল, ঠিক আছে। তোমার 1 আর 2 এর মধ্যে ভুল কোথায়? ভুল তো কিছু নেই, ঠিক আছে। আমার তো মনে হচ্ছে নান অফ দ্য কনক্লুশন ইজ ট্রু। হ্যাঁ ম্যাম ওটাই করেছি। এটা আমার মনে হচ্ছে এটার আনসার হবে। আবারও বলছি পেপার ওয়ানটা ঠিক মতো পড়া হয়নি তো তোমাদের, পেপার টুটা করেছো। পেপার টু এর ভেন ডায়াগ্রাম আর পেপার ওয়ানের ভেন ডায়াগ্রাম একদম আলাদা। না হয় আমি তোমাদের সবাইকে আগামী 2-3 দিনে পেপার ওয়ানের ভেন ডায়াগ্রাম শেখাবো কি করে করতে হয়, ঠিক আছে। আলাদা টেকনিক, একদম আলাদা টেকনিক। সেখানে সেই টেকনিক অ্যাপ্লাই করে আমার মনে হচ্ছে যে নান অফ দ্য কনক্লুশন ইজ ট্রু, কোনো সিদ্ধান্তই সঠিক নয়। আশ্রয় বাক্য দুটো সঠিক আছে, একটা আই বচন আছে, একটা এ বচন আছে, কোনো অসুবিধা নেই এটাতে। বাট এই দুটো আশ্রয় বাক্য থেকে কোনো সিদ্ধান্তই নিঃসৃত হয় না আমার মনে হচ্ছে। মানে আমি ভুল হতে পারি, কিন্তু আমি কতটাই বা দেখার সুযোগ পেয়েছি, আমি একবার করে চোখ বুলিয়েছি, বাট আমার মনে হচ্ছে যে নান অফ দ্য কনক্লুশন ইজ ট্রু। মানে নো ব্রিক্স আর স্যান্ড এই কনক্লুশনও সেখান থেকে ড্র হয় না, আর ব্রিক্স আর সিমেন্ট অ্যান্ড স্যান্ড এই কনক্লুশনও ওখান থেকে কিন্তু ড্র হয় না, আমার মনে হয়েছে তাই। আরেকবার চেক করে দেখে নিও 12 নম্বরের ডি। আমার মনে হচ্ছে 12 নম্বরের বি কারেক্ট আনসার নয়। অনলি ট্রু, টু ইজ ট্রু, এটা কারেক্ট আনসার আমার মনে হচ্ছে নয়। আমার মনে হচ্ছে যে ডি ইজ দ্য কারেক্ট আনসার, নান অফ দ্য কনক্লুশন ইজ ট্রু। 12 নাম্বার। 13, সার্ভে মাঙ্কি অ্যান্ড অনলাইন রেফারেন্স টুল ফেসিলিটেট সার্ভে টেমপ্লেটস। এর আনসার হবে সার্ভে টেমপ্লেটস। সার্ভে মাঙ্কি অ্যান্ড অনলাইন রেফারেন্স টুল ফেসিলিটেটস সার্ভে টেমপ্লেটস। এটা সার্ভের একটা জায়গা, বিভিন্ন ধরনের সার্ভে হয় এই 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 ইয়েটার মধ্যে দিয়ে, এই টুলসটার মধ্যে দিয়ে, সার্ভে মাঙ্কি। 13 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার। এই এই 14 নম্বরের কোশ্চেনটা আমার মনে হয়েছে ভুল আছে, আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে ঠিক প্রশ্ন নয়। The items in a questionnaire should be presented in the following order: general to specific, easy to very difficult, known to unknown, simple to complex. এই সবগুলোই কারেক্ট আনসার আমার মনে হচ্ছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে বারবার করে যে এই সবগুলোই কারেক্ট আনসার। হ্যাঁ এবার দেখো প্রশ্নটা বাংলায় যখন তুমি দেখবে, দেখো প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে। একটি প্রশ্নমালায় বিষয়গুলি নিম্নলিখিত যে ক্রমে হওয়া উচিত, তাহলে কোন ক্রমে হওয়া উচিত সেটাও তো এখানে বলে দেয়নি, তা হলেও বলে প্রশ্নটা দেওয়া আছে, ঠিক আছে। 14 নম্বর প্রশ্নটা, তাহলে তো ক্রমটা এখানে বলে দেওয়া হয়নি।
বা কোনোটাই কিন্তু এখানে বলে দেওয়া হয়নি। বাট একজন টিচারের কাছে আমার যত সম্ভব আমার মনে পড়ছে, আমি টিচিং অ্যাপটিটিউড পড়িয়েছি যখন, জেনারেল টু স্পেসিফিক, ইজি টু ভেরি ডিফিকাল্ট, নোন টু আননোন, সিম্পল টু কমপ্লেক্স, এগুলো সবই ক্যারেক্টারিস্টিক্স। ভালো কোয়েশ্চেন এয়ার বা একজন টিচার যখন স্টুডেন্টকে কোনো কিছু বোঝায় তখন জেনারেল টু স্পেসিফিকে যেতে হয়, ইজি টু ভেরি ডিফিকাল্টে যেতে হয়, নোন টু আননোনে যেতে হয়, সিম্পল টু কমপ্লেক্সে যেতে হয়। সবগুলো আনসারই আমার মনে হচ্ছে সঠিক। আমার মনে হচ্ছে 14 নম্বরের প্রশ্নটা কোনো রকম ভাবে কিছু একটা ভুল হয়ে গেছে, আমার মনে হয়েছে। আর যদি প্রশ্ন যদি ভুল থাকে ধরো, হ্যাঁ, তো অবশ্যই তুমি এখানে নাম্বারটা তো অবশ্যই পুরোপুরি পেয়ে যাবে, ঠিক আছে? যদি ভুল থাকে, আমি তো জানি না, কিন্তু আমার মনে হচ্ছে ভুল আছে। তারপরে 15 নাম্বার, ভালো প্রশ্ন, 15 নাম্বার, আইডেন্টিফাই দ্য নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক ফ্রম দ্য ফলোইং। এই সব কিছুর মধ্যে কোনটা নন প্রবাবিলিটি স্যাম্পলিং টেকনিক? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, সিস্টেমেটিক স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং অ্যান্ড পারপাসিভ স্যাম্পলিং। এটা কি হবে জানো? বলো কি করেছো? এটা মনে হয় সিস্টেমেটিক স্যাম্পলিং হবে, কারণ সিস্টেমেটিক স্যাম্পলিং ইজ নট নন প্রবাবিলিটি স্যাম্পলিং, ইজ probability sampling. Systematic sampling is a probability sampling method where researchers select members of the population at a regular interval. So এখানের আনসার কিন্তু 15 নম্বরের বি ইজ দ্য কারেক্ট আনসার, সিস্টেমেটিক স্যাম্পলিং। 15 বি হচ্ছে কারেক্ট আনসার। 16, এগুলো আমাকে বলতে হবে না, এগুলো তোমরা জানো। 16, ফাইন্ড আউট দ্য গ্রুপ অফ লেটার্স হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। কোনটা করেছো? এবিসিডি, বি তো? বি ম্যাম। হ্যাঁ, বি হবে, কারণ এ সি ডি একটা প্যাটার্ন ফলো করেছে, বি কিন্তু সেই প্যাটার্ন ফলো করেনি। 16 বি হচ্ছে কারেক্ট আনসার। Find the missing character from the diagram and choose the correct answer from the given alternatives. 17 মনে হয় সি ইজ দ্য কারেক্ট আনসার, আই থিঙ্ক সো। 343, তাই তো? তোমরা তাই করেছো কি? হ্যাঁ ম্যাম, ওটাই করেছি। হ্যাঁ, ওটাই হবে। 343 হচ্ছে কারেক্ট আনসার, সি ইজ দ্য কারেক্ট আনসার। 17 নম্বরের সি হচ্ছে কারেক্ট আনসার। 18 নাম্বার আমার করা হয়নি, তোমরা যদি কিছু করে থাকো তাহলে বলো। 18 নাম্বার আমি করিনি, করা হয়ওনি, ইনফ্যাক্ট সময় পাইনি। ফাইন্ড দ্য মিসিং নাম্বার দ্যাট উইল রিপ্লেস দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোইং ফিগার। করেছো কি তোমরা? না ম্যাম। আমারও এটা করা হয়নি, ঠিক আছে? এই আনসারটা তোমরা দেখে নিও, বা কেউ যদি করে থাকো তাহলে ইউটিউবে এই ভিডিওটা যাবে, তার চ্যাট বক্সে লিখে দিও 18 নম্বরের আনসারটা কি হবে, ঠিক আছে? আমি দেখিনি বা আমার করাও হয়নি 18 নম্বরের আনসারটা এত শর্ট টাইমের মধ্যে। ম্যাম এটা ডি করেছি আমি। ডি করেছো? আমার ম্যাম ধারণা নেই, এটা আমি করিনি, ঠিক আছে? এটা আমি করিনি, এটা কি হবে আমি জানি না। 18 নম্বরের আনসার কেউ পরিষ্কার ভাবে জেনে থাকলে আনসারটা চ্যাট বক্সে লিখে দিও। এটা এটা কি করেছো? ইন আ সার্টেন কোড মেনশন ইজ রিটেন অ্যাজ LNETTNO, হাউ ইজ প্যাটার্ন রিটেন। কোনটা করেছো এবিসিডির মধ্যে? এগুলো তো তোমরা বলতে পারবে, বলো কোনটা সি করেছো? করেছি। ম্যাম সি Ma'am, করেছি। একদম সি ইজ দ্য কারেক্ট আনসার। 19-এর কিন্তু সি কারেক্ট আনসার হবে। 20 কি করেছো? ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার ফ্রম দ্য গিভেন রেসপন্স। এ করেছো তো? 26, হ্যাঁ একদম ম্যাম, 26 হচ্ছে কারেক্ট আনসার। এ হচ্ছে কারেক্ট আনসার। 26, 20 নাম্বার প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে এ। ও, এই প্রশ্নগুলো একটু জটিল আছে, আমিও দেখিনি সেইভাবে। দেখেছি কিন্তু মানে প্রশ্নের উত্তরগুলো খুব ডিফিকাল্ট লেগেছে আমার কাছে। মানে 21 নাম্বারটা, আর বিশেষ করে 21 আর 22-এর ভ্যালুস গুলো আমি দেখতে পারিনি যে এনইপিতে কোন কোন ভ্যালুর কথা বলেছে। হ্যাঁ, 21 নাম্বারটা তবু একটু ডিসকাস করে দিই। হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইন কম্বিনেশন ক্যারেক্টারিস্টিক্স অফ কোয়ালিটেটিভ রিসার্চ। কোয়ালিটেটিভ রিসার্চের কম্বিনেশন ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি? হ্যাঁ, রিসার্চ টুল ডিপেন্ডেন্স, researcher dependence, context free generalization, context specific generalization, আর minimal citation of literature। আমি যতদূর এখানে জানি কোয়ালিটেটিভ রিসার্চের যেটা ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, সেই ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিসার্চার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? একটা আমি জানি, 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট, রিসার্চার ডিপেন্ডেন্ট।
তারপরে হচ্ছে কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন, এটা একটা কারেক্ট আনসার, মানে 2 and 4 ইজ দ্য কারেক্ট আনসার। আর আরেকটা হচ্ছে মিনিমাল সাইটেশন অফ লিটারেচার, এগুলো কিন্তু সবই কোয়ালিটেটিভ রিসার্চের বৈশিষ্ট্য। It is often used to explore complex issues that cannot be easily quantified. Qualitative research is typically researcher dependent, context specific, and involves minimal citation of literature. হ্যাঁ, তো এই তিনটে আমার ঠিক বলে মনে হয়েছে। এবার বাকি আনসার গুলোর সাথে আমি আর কিছুতেই তোমার এই অ্যাপ্রোপ্রিয়েট আনসারটা মেলাতে পারছি না। তোমরা কি করেছো? ম্যাম বি এরটা করেছি, বি। 2 আমিও বি 4 2 4 5। ও তাই তো, আছেই তো, সরি আমি বারবার করে ভুল বললাম। তাই তো 2 4 5 তো অপশন আছেই, তাই না? রিসার্চার ডিপেন্ডেন্স, কনটেক্সট স্পেসিফিক, যেটা আমি ভাবছি না আনসারটা আমি মেলাতে পারছি না ভাবছি। না না, তাই তো 21-এর আমি যা বললাম তার সাথে বিয়েরই তো মিল আছে। 2 4 আর 5 এটাই কারেক্ট আনসার হবে। রিসার্চার, ভালো প্রশ্ন, ভীষণ ভালো প্রশ্ন। রিসার্চার ডিপেন্ডেন্স, কনটেক্সট স্পেসিফিক জেনারেলাইজেশন অ্যান্ড মিনিমাল সাইটেশন অফ লিটারেচার। 21-এর কিন্তু বি হচ্ছে কারেক্ট আনসার। এই 22টা আমি দেখার সুযোগ পাইনি, জানো, আমি ভ্যালুস গুলোকে খুঁজছিলাম। হ্যাঁ, সবগুলো ভ্যালুসই খুব ইম্পর্টেন্ট। উইচ অফ দ্য ফলোইং আর ভ্যালুস রেকমেন্ডেড বাই NEP 2020 দ্যাট হেল্প টু ডেভেলপ গুড হিউম্যান বিং? সবগুলোই ভীষণ ভালো ভ্যালুস। ধরো, স্যাক্রিফাইস, রেজিলিয়েন্স, স্পিরিট অফ সার্ভিস, ইনক্লুসিভনেস, ক্রিয়েটিভ ইমাজিনেশন অ্যান্ড সাইন্টিফিক টেম্পার। তোমরা কি করেছো বলো? এটা 22-এর কি করেছো? 22-এর NEP দেখার মতো সুযোগ পাইনি। এ করেছি ম্যাম। আমি জানি এ না, করেছি ম্যাম, এ। আমি জানি না, না জেনে আমার বলাটা এখানে একদম ঠিক হবে না। হ্যাঁ, তো আমি NEPর ভ্যালুস গুলো এক্সট্রা ভাবে কি আলোচনা করা আছে এটা আমি দেখিনি। হ্যাঁ, দেখার মতো সুযোগ পাইনি, খুব ইচ্ছা আছে যে আরেকবার দেখবো আমি NEP তে কি ভ্যালুস গুলোকে ইনকর্পোরেট করা হয়েছে। হ্যাঁ, এটা দেখেই আমি বলবো। আর তোমরা যদি কেউ একদম ভ্যালুস গুলোকে দেখে জেনে থাকো পরিষ্কার ভাবে, তাহলে ইউটিউবের কমেন্ট বক্সে লিখে দিও যে 22 নম্বরের আনসারটা কি হতে পারে। ঠিক আছে, আমি এটা দেখিনি। কালকে আলোচনা করলে হয়তো অনেক কিছু দেখার সুযোগ পেতাম। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখি এটা কি করেছো 23-এরটা। ইন আ গ্রুপ দ্য লজিক্যাল সিকোয়েন্স অফ এফেক্টিভ কমিউনিকেশন ফলোজ ফ্রম দ্য ফলোইং স্টেপস A, B, C and D। 23 নম্বরে কি করেছো বলো তো আনসার? সি। C is the correct answer. C is the correct answer. Forming, storming, norming, performing and adjourning. হ্যাঁ, adjourning এটাই কিন্তু কারেক্ট আনসার 23-এর। C is the correct answer. Forming, storming, norming, performing, then adjourning। ঠিক আছে, এটা 23-এর আনসার কিন্তু C হবে, AB হবে না কিন্তু। 23-এর C হচ্ছে কারেক্ট আনসার। 24, protection of an original music composition and recording is in the domain of trademark, copyright, brand and logo। বলো কি হবে এটার আনসার? বি। বি। বি ইজ দ্য কারেক্ট আনসার। আমরা কপিরাইট শব্দটার সঙ্গে এখন ভীষণ ভাবে পরিচিত। অরিজিনাল মিউজিক কম্পোজিশন এন্ড রেকর্ডিং, প্রোটেকশন, এটা হচ্ছে কপিরাইট আনসার হবে। তো 24-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 25, in a society where people learn from members of other cultures and grow together is having and dash environment, intercultural, cross-cultural, multicultural and hybrid cultural। কি করেছো এটার আনসার? সি। সি করেছি। করেছিলাম। কি করেছো? মাল্টিকালচার। এটা জানো তো 2-3 জায়গায় আমি 2-3 রকমের এটার আনসার পেলাম। ঠিক আছে, এটা আমার উত্তর সবসময় হ্যাঁ মনে হয়েছে হয়তো মাল্টিকালচার, কিন্তু এটা ইন্টার কালচারালও কিন্তু হতে পারে, জানো তো। ইন্টার কালচারালও কিন্তু এটার আনসার এ হতে হবে। পারে। ঠিক আছে, এ এটা করেছি ম্যাম। এ করেছো। আমার এটা হ্যাঁ। ইন্টার কালচারাল কিন্তু এটার আনসার হতে পারে, জানো তো। এটা মাল্টি ঠিক আছে কালচারাল এটা হবে না। হ্যাঁ বলো। ম্যাম, বিভিন্ন সংস্কৃতির মানুষ দেখলাম তো, ওই জন্য মাল্টিকালচারটাই করে নিয়েছিলাম। না, ওইরকম ভাবে ভাবলে হবে না। এটার আনসার ইন্টার কালচারাল হতে পারে। In a society where people learn from members of other cultures and grow together is having an একসাথে গ্রো হচ্ছে তারা। হ্যাঁ, অন্য কালচারের মানুষরা একই সাথে গ্রো হচ্ছে, এটা ইন্টার কালচারাল মনে হয়, এটা ইন্টার কালচারাল হবে। হ্যাঁ, 25-এর এ মনে হয় কারেক্ট আনসার। আমি মনে হয় বলছি কারণ এতবার তো দেখার সুযোগ পাইনি এত কম টাইমে।
25-এ এ হয়তো কারেক্ট আনসার। ইন্টারকালচারাল, আই থিঙ্ক সো। ক্রস, আমিও ভেবেছিলাম এটা মাল্টিকালচারাল হবে, কিন্তু মনে হচ্ছে ইন্টারকালচারালটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হবে এই ক্ষেত্রে। পর্ষদ যখন আমাদের ডাব্লিউবিসিএসসি যখন আনসার কি বার করবে তখন এটা দেখে নিতে পারবে। ঠিক আছে। ম্যাম আচ্ছা, হ্যাঁ বলো বলো। আমি বাংলাটা যখন পড়লাম না, যে সমাজের বিভিন্ন সংস্কৃতির মানুষ একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়ে একই সঙ্গে বেড়ে ওঠার যে পরিবেশ, ওইটা পড়ে আমি ইন্টারকালচারাল করেছিলাম। হ্যাঁ, এটা ইন্টারকালচারালি হবে। এটাই হবে আনসার। 25-এর এই হবে কারেক্ট আনসার। অনেকেই এটা ভুল করে হয়তো মাল্টিকালচারাল করবে, বাট এটার ইন্টারকালচারালি কারেক্ট আনসার হবে 25-এর। আচ্ছা, 26 থেকে 30 অব্দি আমি দেখার সুযোগ পাইনি এত কম টাইমের মধ্যে। ঠিক আছে, 26, 27, 28, 29, 30 কালকে বলে দেবো। ঠিক আছে, ওটা ছেড়ে দাও। এবার বলো, এটা ভালো, দারুণ প্রশ্ন। এরকম এর থেকে প্রশ্ন আসে, ট্যাগলাইনের ওপর থেকে প্রশ্ন আসে। এখানে এবারও দিয়েছে ট্যাগলাইনের ওপরে প্রশ্ন। 31 নাম্বার, 31 নাম্বারের সি হচ্ছে কিন্তু কারেক্ট আনসার। করেছো কি? জার্নালিজম অফ কারেজ, ইন্ডিয়ান এক্সপ্রেস, India's national newspaper since 1878। ঠিক আছে, এটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। লেট দ্য ট্রুথ প্রিভেইল, এটা মনে হয় স্টেটসম্যান। আর তোমার হচ্ছে পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন, দ্য হিন্দু। করেছো কি এটা? করতে পেরেছো? আচ্ছা, আমি ভুল বলছি নাকি সেটা বলো। না, ভুল হয়েছে, আমার বি করেছিলাম। এটা সি কারেক্ট আমি আনসার এ হবে। করেছিলাম। এটা ট্যাগলাইন হচ্ছে জার্নালিজম অফ কারেজ। ঠিক আছে, আমি দাঁড়াও এক সেকেন্ড একবার দেখে চেক করে নিই। আমার ভুল বলতেও খারাপ লাগে, আমি একবার করে দেখলাম তো, এই জন্য। দাঁড়াও, জার্নালিজম অফ কারেজ, জার্নালিজম অফ, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের ট্যাগলাইন কিন্তু, জার্নালিজম অফ কারেজ। এখান থেকে লিখেও নিতে পারো, নোট ডাউন করতে পারো। জার্নালিজম অফ কারেজ, এটা ইন্ডিয়ান এক্সপ্রেসের ট্যাগলাইন। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে ন্যাশনাল নিউজ পেপার সিন্স 1878, এটা দ্য টাইমস অফ ইন্ডিয়া। লেট দ্য ট্রুথ প্রিভেইল, এটা দ্য স্টেটসম্যান। আর পিপলস পার্লামেন্ট অলওয়েজ ইন সেশন, দ্য হিন্দু। ঠিক আছে, এটা 31-এর সি হচ্ছে কারেক্ট আনসার। 32, কি সেটা দেখার সময় পাইনি গো। দেখি, না, দেখেছি, এটা দেখেছি সোজা। সোয়ামের প্রশ্ন দিয়েছে, সোয়াম থেকে অনেক প্রশ্ন এসেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সোয়াম পোর্টাল থেকে। সোয়াম ইন্ডিয়া গভর্নমেন্টস মুখ প্ল্যাটফর্ম প্রিলিমিনারি এইমস টু টেক দ্য বেস্ট টিচিং লার্নিং রিসোর্সেস টু অল দ্য লার্নার্স ইনক্লুডিং দ্য মোস্ট ডিসঅ্যাডভান্টেজেস গ্রুপ। তাদের কাছেও পৌঁছে যাওয়ার জন্য সোয়াম পোর্টালটা খোলা হয়েছে, সবার কাছে। মানে এডুকেশন পৌঁছে যাওয়ার জন্য, টিচিং লার্নিং রিসোর্সেস পৌঁছে যাওয়ার জন্য, যারা একদম প্রত্যন্ত গ্রামে থাকে তাদের কাছেও পৌঁছে যাওয়ার জন্য সোয়াম পোর্টাল খোলা হয়েছে। নট টু অ্যাকমপ্লিশ 3 কার্ডিনাল প্রিন্সিপালস অফ এডুকেশন, অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড কোয়ালিটি। বলো কি করেছো এটা, বলো। বি করেছি। বি ইজ দ্য কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। 1 ইজ কারেক্ট অ্যান্ড 2 ইজ ইনকারেক্ট। কেন 2 ইজ ইনকারেক্ট? কারণ সোয়াম পোর্টালটা দাঁড়িয়েই রয়েছে এই 3টে কার্ডিনাল প্রিন্সিপালস এর ওপরে, অ্যাক্সেস, ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি। ঠিক আছে, এইটা এই 3 কার্ডিনাল প্রিন্সিপালস ওপরেই কিন্তু সোয়াম দাঁড়িয়ে রয়েছে। সুতরাং ম্যাম নট টু অ্যাকমপ্লিশ, হ্যাঁ বলো। বলছি, এটা আমি জানি না, কিন্তু আমার সেকেন্ডটা পড়ে মনে হলো এটা কোনোদিনও মানে এর বিরুদ্ধে যেতে পারে না আর কি, সেটাই মনে হলো আর অ্যাক্সেস, কি, ওই জন্য। হ্যাঁ, এডুকেশনকে সবার কাছে অ্যাক্সেস হ্যাঁ, দেওয়া, মোস্ট ইকুইটি, হ্যাঁ। ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের কাছে অ্যাক্সেস দেওয়া, সবার কাছে সমানভাবে এডুকেশন সিস্টেম থেকে পৌঁছানো, এবং কোয়ালিটি এডুকেশন নিয়ে পৌঁছানো। মানে যে বেশি টাকা দেবে সে ভালো পড়াশোনা করবে, ভালো মানের পড়াশোনা করবে, আর যে কম টাকা দেবে সে খারাপ মানের পড়াশোনা করবে, বিষয়টা একেবারেই তা না। কোয়ালিটি এডুকেশন মোস্ট ডিসঅ্যাডভান্টেজ গ্রুপের কাছে পৌঁছে দেওয়া। হ্যাঁ, তো এটার আনসার কিন্তু 32-এর বি ইজ দ্য কারেক্ট আনসার। 1 ইজ কারেক্ট অ্যান্ড 2 ইজ ইনকারেক্ট। ও, এটাও ভালো প্রশ্ন, এটা দারুণ প্রশ্ন। এগুলো থেকেই এখন খুব প্রশ্ন দিচ্ছে। ই লার্নিং প্ল্যাটফর্ম অ্যান্ড ই লার্নিং রিসোর্সেস। 33 নাম্বার, দীক্ষা, স্বয়ং প্রভা অ্যান্ড ই পাঠশালা। 33-এর ডি হচ্ছে কারেক্ট আনসার। 33-এর ডি কারেক্ট ডি আনসার। লাস্টেরটাই দীক্ষা, করেছি। হ্যাঁ দীক্ষা হচ্ছে বি করেছি ম্যাম। বিদ্যাদান। হ্যাঁ, ডি ইজ দ্য হ্যাঁ, কারেক্ট আনসার। 4 নাম্বার, দীক্ষা হচ্ছে বিদ্যাদান, স্বয়ং হচ্ছে অনলাইন কোর্সেস থ্রু মোক্স। তারপর হচ্ছে স্বয়ং প্রভা, হ্যাঁ ব্রডকাস্টিং এডুকেশনাল কারিকুলাম ড্রিভেন কন্টেন্ট অ্যান্ড তোমার ই পাঠশালা হচ্ছে গ্রেডেড লার্নিং মেটেরিয়াল, ই পাঠশালা।
হ্যাঁ, তো ডি ইজ দ্য কারেক্ট আনসার। খুব সুন্দর প্রশ্ন, এটা ভালো প্রশ্ন। দীক্ষাটাও খুব সুন্দর একটা প্রশ্ন। ঠিক আছে, এখান থেকে অনেক কিছু শেখার আছে, এগুলো একটু ডিসকাস করে নিও আরেকবার করে। ঠিক আছে, ডি হচ্ছে কারেক্ট আনসার 33 নম্বরের। 34 নম্বরে, anthropogenic contamination is a form of pollution produced directly by human activities, vehicular traffic congestion, low temperature and dust pollution. কি করেছো? এ আমার মনে হয়েছে এ যে এটা করেছি। আনসার এ এ হবে। করেছি হ্যাঁ, কারণ যে পলিউশন গুলো হচ্ছে সেগুলো মানুষের অ্যাক্টিভিটিটাই এখানে মেন দায়ী ধরো। হ্যাঁ, এই anthropogenic contamination is a form of pollution produced directly by তোমার human activities. যেটা human activities is the correct answer. আমার মনে হয়েছে আনসার গুলো পড়ে বাকি আনসার গুলো সবটাই হিউম্যান অ্যাক্টিভিটিস এর মধ্যে ঢুকে যাচ্ছে। কেউ মাইক্রোফোন অন করে রেখেছো? প্লিজ মাইক্রোফোন সুইচ অফ করো, কথা বলতে পারছি না আমি। ওহো, কেউ দেখো তো কে মাইক্রোফোন অন করে রেখেছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেশন, এটার আনসার কিন্তু 34-এর এ হচ্ছে হিউম্যান অ্যাক্টিভিটিস। ঠিক আছে, 35 নাম্বার, এইটা বলো, এটাও ভালো প্রশ্ন। হ্যাঁ, which of the following maximize the learning environment in educational institution? Engaging pedagogy, formative evaluation, career counseling and sound ethical grounding. কোনটা বলো? বি বি করেছি। কেন? Engaging pedagogy is the correct answer. ম্যাম এ করেছি A is the correct answer. It is not B. Formative evaluation নয়। ঠিক আছে, A is the correct answer, B নয়। দাঁড়াও বলে দিচ্ছি, দাঁড়াও, কোথায় রাখলাম আনসারটা? আনসারটা কিন্তু এই হবে। হ্যাঁ, এঙ্গেজিং পেডাগজি, যেটা ম্যাক্সিমাইজ করে দ্য লার্নিং এনভায়রনমেন্ট ইন এডুকেশনাল ইনস্টিটিউশন, এটা পেডাগজি হবে, এটা ফরম্যাটিভ ইভালুয়েশন হবে না। আমার যতদূর আমি দেখেছি, একবার দেখে যতদূর মনে পড়ছে আমি তার উপরে বলছি। আবারও বলছি, ইউটিউবে ক্লাসটা যাচ্ছে, আমি পর্ষদের হচ্ছে আনসার কিকে কোনো চ্যালেঞ্জ করছি না বা চ্যালেঞ্জ করবও না কখনো। হ্যাঁ, আমি একবার দেখে আনসার গুলো যেগুলো আমার একদম ঠিক বলে মনে হয়েছে আমি সেগুলো ডিসকাস করছি। আমি মেবি আই এম রং, আমি ভুলও হতে পারি। 35-এর এ হচ্ছে কারেক্ট আনসার, এঙ্গেজিং পেডাগজি। ভালো করে পড়ে দেখো, এটা এঙ্গেজিং পেডাগজি হবে। 36 নাম্বার, 36 নাম্বার করেছো এটা? Following tables provides figures of annual expenditure of a firm for 2 years 2010-11 into 2011. Which of the following two categories have registered by same percentage increase? এটা মনে হয় ডি আনসার হবে। করেছো কি? ডি আনসার কি হয়েছে? Raw material and research and development, দেখে নিও একবার 36-এর কোয়েশ্চেনটার আনসার দেখে নিও। এটা মনে হয় ডি আনসার হবে, র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। চেক করে দেখো, আমি একবারই আনসার করেছি, তোমরা কিন্তু কেউ আমাকে ইয়ে করছো না। ঠিক আছে, তার মানে করোনি পরীক্ষায়। আমি যদি ভুল হই সেটা কিন্তু আমাকে ভুল বলবে, কারণ আমি একবারই চেক করেছি। র মেটেরিয়াল অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি মনে হয় আনসার এটাই করেছিলাম। 36-এর ডি কারেক্ট আনসার। দেখিনি, এটা দেখতে পারার মতো সময়ও হয়নি। বলো এটা কি করেছো? ওয়াটার পলিউশন encourages the growth of invasive plants due to low level of nitrogen and phosphate into water levels, affects the mycoflora and microflora of soil, helps plants to grow and does not allow plants to absorb dangerous chemicals from water, affects the rate of photosynthesis of aquatic plant. Choose the correct answer. এটা আমি দেখিনি, কি করেছো তোমরা? এটা সি করেছি। সি, সি কি আছে? affect the mycoflora and microflora of soil, এটা আমি জানি না, কিন্তু এটা আমি দেখিনি, এটা একটু দেখতে হতো আমাকে বইটা, আমারও তো এতটা এই মুহূর্তে ম্যাম মনে নেই। সি করেছি। সি করেছো? তাহলে হ্যাঁ সি ম্যাম, আমিও আনসারটা সি আপাতত, করেছি।
সি করেছো যখন, সি আনসারটা আপাতত হয়ে থাকুক। কারোর যদি মনে হয় ভুল, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও ইউটিউবের 37 নম্বরের প্রশ্নের আনসারটা, ঠিক আছে? কারণ আমি চেক করিনি, এই জন্য আমি বলতে পারছি না একদম পারফেক্টলি, কালকে হলে বলতে পারতাম। এটা করেছো? 38 নাম্বার, given below the two statements, one is labeled as assertion and other is labeled as reason. Data acquisition is the process of sampling signals that measure real world physical conditions and converting the resulting samples into digital numeric values that can be manipulated by a computer. A reason data acquisition is the process of digitizing data from the world around us so it can be displayed, analyzed and stored in a computer. এটা আমি করিনি, এটা দেখার মতো সুযোগ হয়নি, এটাকে একটু ভাবতে হবে। করেছো তোমরা কিছু আনসার? বলো তো কোনটা ম্যাম করেছো? সি করেছি করেছি। ম্যাম। সি করেছো? সি ম্যাম হচ্ছে সি হ্যাঁ, করেছি। R is the হ্যাঁ correct explanation of A. Data acquisition is the data acquisition digital হতে পারে সি, হতে পারে সি ইজ দ্য কারেক্ট আনসার, হতে পারে সি ইজ দ্য কারেক্ট আনসার। আমি দেখিনি বলে আমি বলতে পারছি না আসলে, চিন্তা ভাবনা করার সুযোগ পাইনি। Converting result samples into digital numeric data acquisition. এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ডে বলে দিচ্ছি তোমাদের আনসারটা ঠিক কিনা। দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তোমাদের আনসার ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আনসার ঠিক আছে। 38-এর সি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, অসুবিধা নেই। এবার এইটা 39-এর প্রশ্নটাও খুব ভালো। কোয়ালিটেটিভ ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, ডিসক্রিট ডেটা অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা, কোনটা করেছো বলো আনসার 39-এর? কি করেছো? সি। সি হবে কারেক্ট আনসার। কারণ তোমার সি হবে কারেক্ট আনসার এই কারণে, কোয়ালিটেটিভ ডেটা হচ্ছে ডেসক্রিপশন বেসড, কোয়ান্টিটেটিভ ডেটা হচ্ছে কাউন্টেবল অর মেজারেবল, ডিসক্রিট ডেটা তোমার নিউমেরিক্যাল অ্যান্ড কাউন্টেবল, অ্যান্ড কন্টিনিউয়াস ডেটা মেজার্ড ইন ইন্টারভাল স্কেল। আই থিঙ্ক সো, মানে এত ভালো রিসার্চের না জেনেও আমি মোটামুটি ভাবে বলছি যে মনে হয় সি ইজ দ্য কারেক্ট আনসার। সি ইজ দ্য কারেক্ট আনসার। কন্টিনিউয়াস ডেটা মানে হাইট, ওয়েট, হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার কন্টিনিউয়াস ডেটা। হ্যাঁ, আই থিঙ্ক ইট ইজ মেজার্ড ইন ইন্টারভাল স্কেল। তো এটা কারেক্ট আনসার, আই থিঙ্ক সো ইট ইজ সি ইজ দ্য কারেক্ট আনসার। 39-এর সি কারেক্ট আনসার। 2, 1, 4 and 3। 40 নাম্বার করেছো? এটা করেছো? 40 নাম্বারের এই অঙ্কটা কি আনসার বেরিয়েছে বলো? ডি? ডি হচ্ছে, ডি কারেক্ট আনসার বেরিয়েছে কি এটার 40 নাম্বারেরটা? তোমাদের সামনে তো প্রশ্ন খোলা আছে। ম্যাম ডি বেরিয়েছে। ডি বেরিয়েছে তো? হ্যাঁ, ডি হবে 16:45, এটাই হবে আনসার। 40-র আনসারটা কিন্তু তোমার 16:45ই হবে। ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। 41 এটার, এটা এটা 41টা কিন্তু আমি বার করতে পারিনি, আমার মনে হচ্ছে কোনো মিসিং কিছু একটা রয়েছে, আমার মনে হচ্ছে এটার মধ্যে, এই বিয়েটা গ্রাফিক্সটার মধ্যে কিছু মিসিং মনে হয়েছে। তোমরা কি করতে পেরেছো 41 নাম্বারের এটা? কেউ করতে পেরেছো? The ratio of male to female students in a college for 5 years is plotted in the following line graph. আমার মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে এই লাইন গ্রাফটার মধ্যে। যদি কালকে আমি ভালো করে দেখতে পারি তাহলে আমি কমেন্ট বক্সের মধ্যে লিখে দেবো এটার আনসার, যেগুলো আমি মানে এখন দেখা হয়নি আমার। কিন্তু 41 নাম্বারের এটা মনে হচ্ছে কোনো মিসিং লিঙ্ক আছে। তোমরা করতে পেরেছো নাকি একটু বলো তো, হ্যাঁ না না? করেছো? না ম্যাম, আন্দাজে না না, আন্দাজের না, এটা এটার মধ্যে কিছু একটা মিসিং লিঙ্ক আছে করিনি। আমার মনে হয়েছে। এটা মিসিং লিঙ্ক আছে এই 41 নাম্বারটা। আমি কালকে আরেকবার ভালো করে দেখবো, যদি আমি দেখতে পাই তাহলে আমি বলে দেবো আনসারটা। এটা বলো, adolescent learner characteristics, dimension, moving from concrete to abstract thinking in the process of establishing sense of personal identity, demonstrate resilience,
রেজিলিয়েন্স মানে সহনশীলতা, অ্যান্ড কপিং স্কিল অ্যান্ড ফোকাস অন পার্সোনাল ডিসিশন মেকিং। কি করেছো? 42 নম্বরের কারেক্ট আনসার কি করেছো বলো বলো। ডি করেছি ম্যাম। ডি ম্যাম ইজ সি দ্য কারেক্ট করেছি আনসার করেছো। আর বাকিরা 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 কি করেছো? সি করেছি ম্যাম। সি করেছো। তার মানে ম্যাম সি প্রবলেম, করেছি। দাঁড়াও একটু দেখি তাহলে। সি হচ্ছে, সি 2 নাম্বার হচ্ছে মুভিং ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। তারপর 4 নাম্বার হচ্ছে প্রসেস অফ এস্টাবলিশিং সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি। তারপর হচ্ছে ডেমনস্ট্রেট রেজিলিয়েন্স, সহনশীল হওয়া, এটা সোশ্যাল একটা গুণ, সহনশীল হওয়া। আই থিঙ্ক সো এটা সি হবে আনসার। নাকি এটা সি হবে? এই দেখো, ডেমনস্ট্রেট রেজিলিয়েন্স মানে সি, সি অ্যান্ড এই দেখো সোশ্যাল অ্যান্ড ইমোশনাল, এটাকে কিভাবে ধরবে সেটার উপরে ডিপেন্ড করছে পুরোটা। ঠিক আছে, ডেমনস্ট্রেট রেজিলিয়েন্স অ্যান্ড কপিং স্কিল। আর সি আর ডি এর মধ্যে গন্ডগোল আছে। উম, ম্যাম দাঁড়াও। এটা আমি সি করেছি। আচ্ছা, সিটাই ধরে রাখো এটায়, বুঝতে পারলে? সি ডি এর মধ্যে কনফিউশন আছে, সিটাই তুমি ধরে রাখো এটার আনসার। একটু ভালো করে বোঝার মতো ব্যাপার আছে কিন্তু, এমন করে চটজলদি সবকিছুর আনসার এভাবে বলে দেওয়া যায় না। ঠিক আছে, সি, এটা যদি মুভিং ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, এটা যদি 2 হয়, কগনিটিভ হয়, তাহলে ইন দ্য প্রসেস অফ এস্টাবলিশিং সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি, এটা যদি সেন্স অফ পার্সোনাল আইডেন্টিটি যদি 4 হয়, তাহলে ডেমনস্ট্রেট রেজিলিয়েন্স অ্যান্ড কপিং স্কিল, এটা সোশ্যাল। আচ্ছা, সি করে রাখো এটা। ঠিক আছে, সি করে রাখো, আমি কালকে নালে আমি চ্যাট বক্সের মধ্যে লিখে দেবো এই প্রশ্নের আনসার গুলো। ঠিক আছে, সি লিখে রাখো এটা। এটা কি করেছো? এটা ভালো প্রশ্ন, এটা অনেকে ভুল করেছে। ঠিক আছে, এই প্রশ্নের আনসার অনেকে ভুল করেছে, ভালো প্রশ্ন। ইমপ্রুভড হিউম্যান ওয়েলবিং, সোশ্যাল ইকুইটি, রিডিউসড এনভায়রনমেন্টাল রিস্ক অ্যান্ড ইকোলজিক্যাল scarcities and are associated with the concept of social sustainability, green economy, silent spring and Montreal protocol। কি করেছো এটা বলো, কি আনসার হবে? কারেক্ট এ আনসার কি হবে বলো, এ কি করেছো করেছি। কারেক্ট আনসার? এ করেছি আমিও ম্যাম। এই করেছি। ইট ইজ কল গ্রিন ইকোনমি, এটার আনসার হবে গ্রিন বি হবে। ইকোনমি। এটা গ্রিন ইকোনমি আনসার হবে, সোশ্যাল সাস্টেনেবিলিটি আনসার হবে না। গ্রিন ইকোনমি, one that results in improved human well-being, social equity, while significantly reducing environmental risk and ecological sacrifices. It is called green economy. এটার আনসার সোশ্যাল সাস্টেনেবিলিটি হবে না। এটার আনসারটা আমি দেখেছি বলে, হ্যাঁ দেখেছি বলে কনফিডেন্টলি বললাম, এটার আনসার কিন্তু গ্রিন ইকোনমি হবে। এটার আনসার সোশ্যাল সাস্টেনেবিলিটি নয়। বললাম তোমার ইকোলজিক্যালের জন্য না, হ্যাঁ, ইকোলজিক্যাল এটা গ্রিন ইকোনমি কথাটার মানেই হচ্ছে ওয়ান দ্যাট রেজাল্টস ইন ইমপ্রুভড হিউম্যান ওয়েলবিং, সোশ্যাল ইকুইটি, ওয়াইল সিগনিফিকেন্টলি রিডিউসিং এনভায়রনমেন্টাল রিস্ক, এনভায়রনমেন্টাল রিস্ককে কমিয়ে এনে, ঠিক আছে, ইকোলজিক্যাল কিছু মানে স্ক্যারসিটিস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং অ্যান্ড সোশ্যাল ইকুইটি, এটা তোমার গ্রিন ইকোনমি হবে, সোশ্যাল সাস্টেনেবিলিটি হবে না। এটা 43-এর একদম একদম 100% এটার কারেক্ট আনসার বি, গ্রিন ইকোনমি। সাইলেন্ট স্প্রিং ওয়াজ অথার্ড বাই, অনেকের নাম কমন দেখে মেধা পাটকার করে ফেললে। আমি তো জানি না। র্যাচেল কার্সন করেছিলাম, মনে হচ্ছিল চেনা চেনা। অনেকে মেধা পাটকার করে ফেললে, ঠিক আছে, অনেক পরিচিতি নাম একটা, কিন্তু এটার আনসার হবে ডি, রাচেল D কার্সনই করেছি। ম্যাম কিন্তু এটা আনসার বোধহয় হবে। আপনি ওই টেলিগ্রাম গ্রুপে একবার দিয়েছিলেন, সাইলেন্ট স্প্রিং ওয়াজ অথর্ড বাই। হ্যাঁ একদমই তাই, হ্যাঁ একদমই তাই। দিয়েছিলেন। হ্যাঁ, এবার আমি ওটা একবারই দেখেছিলাম, আর দেখার সুযোগ হয়নি সেই তখন। হ্যাঁ, এবার হ্যাঁ, তখন ও সাইলেন্ট স্প্রিং, র্যাচেল কার্সন, ও সন স্প্রিং এ গিয়েছিল, মানে এইভাবে মনে রেখেছি উল্টো পাল্টা ভাবে। শুক্লাদি মাইক্রোফোনটা মিউট করো তো, শুক্লাদি মাইক্রোফোনটা মিউট করো, শুক্লাদি মাইক্রোফোন মিউট করো। এটার আনসার ডি হবে, র্যাচেল কার্সন হবে। ঠিক, আমি নেটসেটে পেপার অনেক গ্রুপে এই প্রশ্নটা দিয়েছিলাম, আমার মনে পড়ছে যত সম্ভব, যেটা রুবি ম্যাম বললো।
হ্যাঁ বলো। এত প্রশ্ন তো মাথায় যখন রাখতে পারিনি তখন উল্টো পাল্টা নিজের মতো বানিয়ে নি। রাচেলের সেই ছেলে স্প্রিং এ গিয়েছিল এইরকম কি বানিয়ে নি। তা এই আমার মাথা খারাপ করে দিও না, তোমার কথা শুনে আমার মাথা খারাপ হয়ে যাবে এখন। 44 নম্বরের একটা ডি আনসার হবে, রাচেল কারসন হবে, এটা মেধা পাটেকার আনসার হবে না কিন্তু, ঠিক আছে? 44-এর ডি। এটা খুব ভালো প্রশ্ন। আইডেন্টিফাই দ্য নন ফসিল ফুয়েল ফ্রম দ্য ফলোইং: কোল, ইউরেনিয়াম, ন্যাচারাল গ্যাস অ্যান্ড ক্রুড অয়েল। বলো কোনটা? এটা বলে ইউরেনিয়াম হবে বললো। হ্যাঁ, ইউরেনিয়াম ইজ দ্য ইউরেনিয়াম কারেক্ট আনসার। কোল, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ফসিল ফুয়েল, আর ইউরেনিয়াম হচ্ছে নন ফসিল ফুয়েল। ইউরেনিয়ামই একমাত্র নন ফসিল ফুয়েল এই চারটের মধ্যে। কোল, ন্যাচারাল গ্যাস, ক্রুড অয়েল এগুলো সবই ফসিল ফুয়েল। সুতরাং 45-এর বি হচ্ছে কারেক্ট আনসার। 45-এর বি কারেক্ট আনসার। কেউ কিছু বলবে? আচ্ছা বলো না। 46, NEP 2020 recommends the following functioning for the General Education Council. হ্যাঁ, কোনটা সেটিং এর জন্য করা হয়েছিল? NEP 2020 তে রেকমেন্ড করেছিল সেই ফাংশনটার জন্য। হ্যাঁ, একটা হচ্ছে একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং, স্ট্যান্ডার্ডাইজ রুলস অ্যান্ড রেগুলেশনস, অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন অ্যান্ড বাজেটিং অ্যান্ড ফান্ডিং। কোনটা বলো? এটার কারেক্ট আনসার আমি মনে করছি, আমি কিন্তু এনইপি খুব বড় করে দেখিনি কিন্তু, যে সেই জন্য আমি রুলস গুলো ভ্যালুস গুলো বলতে পারলাম না, যেহেতু এনইপিটা আমার ভালো করে পড়া হয়নি। পড়লে ওখান থেকে ভ্যালুস গুলো বেরিয়ে আসতো, কোন ভ্যালুস এর কথা এনইপিতে বলা হয়েছে। আই থিঙ্ক সো এটার কারেক্ট আনসার একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। NEP 2020 recommends the following functioning for the General Education Council. এটা কিন্তু একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং। এটার আনসার এ হবে। এ হবে এটার ম্যাম আমি আনসার। এই করেছি এটার হ্যাঁ, এটার আনসার। আনসার এ হবে। একাডেমিক স্ট্যান্ডার্ড সেটিং হবে এটার কারেক্ট আনসার 46-এ। ঠিক আছে, এ হবে কারেক্ট আনসার। 47, এটা সোজা প্রশ্ন। Obstacles which distort the meaning of a message in a communication are termed as semantic barriers. এটার উত্তর এ হবে, এ সিম্যান্টিক ব্যারিয়ার্স। অবস্টাকলস উইচ ডিস্টর্ট দ্য মিনিংটা ডিস্টর্ট হয়ে যায় কিছু অবস্টাকলস এর জন্য। যে অবস্টাকলস এর জন্য কোনো একটা মেসেজের মিনিং ডিস্টর্ট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, ইজ আর টার্মড অ্যাজ সিম্যান্টিক ব্যারিয়ার্স। এটার 47-এর এ হচ্ছে কারেক্ট আনসার। 48, এটা নিয়ে আমার কিছু কনফিউশন ছিল, যদিও এটা প্রাক স্বাধীন ভারতবর্ষ বলেছে। হ্যাঁ, সর্বপ্রথম বলেছে, সেই অনুযায়ী আমি এটার আনসার বলছি এখন। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য, আমি এটা পড়িয়েও ছিলাম হায়ার এডুকেশনের মধ্যে। হ্যাঁ, আবারও নতুন ভাবে পড়াবো, আগামী শুরু করব। উইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি ইন প্রি ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া হুইচ প্রোভাইডেড হোলিস্টিক অ্যান্ড মাল্টিডিসিপ্লিনারি লার্নিং? ঠিক আছে, কি করেছো এটা? নালন্দা। সর্বপ্রথম ইউনিভার্সিটি কলকাতা নালন্দা করেছি। কিন্তু ছিল না। হ্যাঁ, কলকাতা। কলকাতা। কেন? ওয়াই কলকাতা? কলকাতা, মুম্বাই আর চেন্নাই এই তিনটে একই টাইমে হয়েছিল, এই তিনটে ইউনিভার্সিটি একই সময়। প্রথম আমাদের ইংরেজরা ভারতবর্ষে এসে তিনটে ইউনিভার্সিটি তৈরি করার কথা ভাবে। ঠিক আছে, একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, ইউনিভার্সিটি অফ মুম্বাই অ্যান্ড ইউনিভার্সিটি অফ চেন্নাই, এই তিনটে। ঠিক আছে, বাট ইট ইজ নট কারেক্ট আনসার। আই থিঙ্ক সো এইভাবে এখানে বলেনি বিষয়টা। প্রাক স্বাধীন যদিও বলেছে, এই জন্য আমার কাছে কনফিউশন ছিল যে প্রাক স্বাধীন ভারতবর্ষের বিশ্ববিদ্যালয় সমূহের মধ্যে কোনটা সর্বপ্রথম। হ্যাঁ, সর্বপ্রথম তো তক্ষশিলা ইউনিভার্সিটি। তক্ষশিলা হবে কি? হ্যাঁ, তক্ষশিলা সর্বপ্রথম ইউনিভার্সিটি। হ্যাঁ, যদিও ওখানে সামগ্রিকভাবে সবকিছুই তক্ষশিলাতে পড়ানো হতো। হ্যাঁ, আমার কেন মনে হচ্ছে হয়তোবা এটার আনসার তক্ষশিলা ইউনিভার্সিটি হবে। হ্যাঁ, তক্ষশিলা কিন্তু সবচেয়ে ধরো এটা মানে সর্বপ্রথম ইউনিভার্সিটি বলতে পারো। হ্যাঁ, তক্ষশিলা, তা পরবর্তীকালে এটা পাকিস্তানের মধ্যে চলে গেছে, ইন্ডিয়ার মধ্যে নেই, পাকিস্তানে রয়েছে। বাট হোললি এটা মাল্টিডিসিপ্লিনারি লার্নিং এর জন্য, হোলিস্টিক এডুকেশনের জন্য তক্ষশিলা ইউনিভার্সিটি কিন্তু সর্বপ্রথম ইউনিভার্সিটি কিন্তু বটেই। মানে আমার ওই দিক থেকে মনে হচ্ছে যে তক্ষশিলা ইউনিভার্সিটি ইজ দ্য কারেক্ট আনসার হবে। 48-এর এ হচ্ছে কারেক্ট আনসার মনে হচ্ছে আমার।
হ্যাঁ, আরেকবার চেক করে দেখবো। মুম্বাই কলকাতা হবে না। মুম্বাই কলকাতা চেন্নাই একই টাইমে ইউনিভার্সিটিটা তিনটে তৈরি হয়েছিল, বাট হোলিস্টিক এডুকেশনের জন্য তৈরি হয়নি। ঠিক আছে, পরবর্তীকালে ইংরেজরা এসে তিনটে ইউনিভার্সিটি তৈরি করেছিল। বাট তক্ষশিলা নালন্দা এই দুজনের মধ্যে যদি আমি বিচার করি, তাহলে তক্ষশিলা হচ্ছে সবচেয়ে প্রাচীন, সর্বপ্রাচীন তক্ষশিলা ইউনিভার্সিটি। ঠিক আছে, আবার দেখতে হবে, আরেকবার দেখবো, দেখে বলবো এটা আর একবার। 49, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাম পড়ার ন্যাক সময় অ্যাসেসমেন্ট। বলেছিলেন তক্ষশিলা হ্যাঁ, ইউনিভার্সিটি পড়তে। আমি পড়িয়েও ছিলাম তক্ষশিলা ইউনিভার্সিটির উপর, ইন ডিটেল ক্লাস নিয়েছিলাম আমি। হ্যাঁ, বলে দেবো আবার। ন্যাক অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন অফ জেনারেল হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস রেফার্স টু কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট। ন্যাক, ন্যাকের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল। ন্যাক, ন্যাকের কাজ হচ্ছে কি বলো, চারটের মধ্যে কি? কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি ইন্সপেকশন, কোয়ালিটি ম্যানেজমেন্ট। কোনটা বলো? ইন্সপেকশন। সি। হ্যাঁ, ন্যাক শুধুমাত্র ইন্সপেকশনই করে। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসিওরেন্স করে আমাদের আইকিউএসসি, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল, তারা কোয়ালিটি কন্ট্রোল করে কোনো কলেজ বা কোনো ইউনিভার্সিটির। বাট ন্যাক কিন্তু কোয়ালিটি ইন্সপেকশন করে। ঠিক আছে, পরিদর্শক তারা। তারা দুদিন বা 3 দিন ব্যাপী, পুরো হোল ইউনিভার্সিটি হলে সেটা 3 দিন, তারা হচ্ছে ইয়ে করেন, পরিদর্শন করেন, দেখেন যে কোয়ালিটি ঠিকঠাক মতো আছে নাকি, তারা গ্রেডেশন করেন, গ্রেড দেন। আর কলেজ হলে 2 দিন তারা কোয়ালিটি ইন্সপেকশন করেন। সো 49-এর সি হচ্ছে কারেক্ট আনসার। আর 50, which of the following is the best method for inculcation of democratic values among adult learners? Meditation, open dialogue forum, display of thought and self discipline. কোনটা বলো? বি করে বি করেছি। আমারও এটার কারেক্ট আনসার মনে হচ্ছে ওপেন ডায়ালগ ফোরাম। আমারও মনে হচ্ছে এটা। মেডিটেশন নয়। হ্যাঁ, ডেমোক্রেটিক ভ্যালুজ অ্যামং অ্যাডাল্ট লার্নার্স। ঠিক আছে, এটা এটা ওপেন ডায়ালগ ফোরাম। তার ডায়ালগ ফোরাম আমার মনে হচ্ছে এই সেন্সে আমি বললাম যে সবার সামনে তাকে কথা বলতে দেওয়া, ডেমোক্রেটিক, গণতান্ত্রিক, তার যে চিন্তা ভাবনা, হ্যাঁ, সেটাকে প্রকাশ করতে দেওয়া, ম্যাম ডেমোক্রেটিক আমিও ভ্যালু। এটা ভেবেই করেছি ওটা। হ্যাঁ, কথা বলতে দেওয়ার মানে পাওয়ারটা, যেটা যে না আমার কথা বলার পাওয়ার আছে, আমি যাই চিন্তা করি না কেন, সবার থেকে আলাদাও চিন্তা করতে পারি, বাট আমার চিন্তা ভাবনাকে বা আমার কথা বলাকে কখনো রুখে দেওয়া হবে না। হ্যাঁ, আমার কথা বলাকে আমার ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক ভাবে সেটা সামনে আনা হবে। আমার মনে হচ্ছে ওপেন ডায়ালগ ফোরাম। খানিকটা না জেনেও বললাম, মিনিংটা বুঝে আমি এটার আনসারটা করলাম। 50 নম্বরের বি হচ্ছে কারেক্ট আনসার, ওপেন ডায়ালগ ফোরাম। তবুও ডিসপ্লে অফ থট মানে কি বলতে চেয়েছে সেটা একটুখানি বোঝার বিষয় রয়েছে, যদিও তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি মনে হচ্ছে বি ইজ দ্য কারেক্ট আনসার, ওপেন ডায়ালগ ফোরাম। এই আমাদের আলোচনা আজকে পেপার 1-এর সম্পন্ন হলো। এইবার তোমরা বুঝে উঠতে পারলে, আমি স্ক্রিন শেয়ারিংটা বন্ধ করছি, এইবার তোমরা বুঝে উঠতে পারলে যে কতগুলো ঠিক করেছো আর কতগুলো ভুল করেছো। কোশ্চেনের প্যাটার্ন বদলেছে। আর আরেকটা বিষয় ভাবার জায়গা এসেছে, পেপার 2 এর কোনো ভ্যালু নেই পেপার 1 ছাড়া, পেপার 1 পড়তে হবে। হ্যাঁ, এইবার আমরা পেপার 1-এ নতুন করে ক্লাস শুরু করব। হ্যাঁ, এই মাসেই শুরু করব, এবং এমন 2-3টে ক্লাস আমি তোমাদের চেষ্টা করব এই মাসে 2টো ক্লাস করাতে। হ্যাঁ, সেখানে তোমরা অনেক কিছু নতুনত্ব জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। আর তার পরের মাস থেকে আমাদের ফুল ফ্লেজেডে পেপার 1-এর ক্লাসও কিন্তু আমাদের শুরু হয়ে যাবে। কারণ আমি যা দেখছি যে কোনো কিছু করে হবে না। যেমন ভাবে আমরা পেপার 2 কনসেপচুয়াল ক্লিয়ার করি আমরা যে কোনো বিষয়কে, পেপার 1 কনসেপচুয়াল ক্লিয়ারেন্স থাকা দরকার। তাছাড়া কোনোভাবে কোনো নোট মেটেরিয়াল পড়লেও তুমি কোয়ালিফাই করতে পারবে না, যেরকম মাত্রায় প্রশ্ন এসেছে। হ্যাঁ, একমাত্র উপায় হচ্ছে জিনিসগুলোকে আমরা পেপার 2-কে যেমন ভাবে বুঝি ভালো মতো, পেপার 1-কেও সেইভাবে ভালো মতো বুঝে করতে হবে, নচেত এর কোনো অপশন নেই। আর যারা যারা মনে করো যে পেপার 1 ছাড়া পেপার 2-কে আমি শুধু চলতে পারবো, পেপার 2 দিয়ে সবকিছু করে নিতে পারবো, পেপার 2 দিয়ে কিছুই করে নিতে পারবে না। পেপার 1-এ কোশ্চেন প্যাটার্ন কিন্তু বদলেছে, অনেকটা বদলেছে। হ্যাঁ, এইবারে দেখে মনে হলো আরো বদলেছে, এর পরের বার আরো বদলাবে। হ্যাঁ, টেক স্যাভি হতে হবে, টেকনোলজি বেসড প্রশ্ন হচ্ছে অনেক বেশি। হ্যাঁ, তো হচ্ছে এবং আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে টেকনোলজিকে এডুকেশনের ক্ষেত্রে প্রমোট করছে, হ্যাঁ, সেই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন থাকছে। এডুকেশন এখন এইরকম নেই যে কোনো একটা কলেজে গিয়ে বা কোনো একটা ইউনিভার্সিটিতে গিয়ে ছাত্র বসে থাকবে আর টিচার সামনে 2-4জন স্টুডেন্টকে পড়াবে, তা কিন্তু না। হ্যাঁ, বিশ্বজনীন, সার্বজনীন হয়ে গেছে, বিশ্বজনীন হয়ে গেছে। আমি একটা ঘরে বসেও তোমাদের সামনে পৌঁছে যেতে পারছি। সো এডুকেশনটা ধীরে ধীরে সেই জায়গাতে কিন্তু চলে যাচ্ছে। হ্যাঁ, তো এডুকেশনটাও জানার খুব প্রয়োজন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট কি কি পদক্ষেপ নিচ্ছে এটাও জানার খুব প্রয়োজন আছে। খুব সুন্দর প্রশ্নের প্যাটার্নটা, ভালো, নো ডাউট ভালো, কিছু কিছু জায়গায় একটু
ডিফিকাল্টি করেছে বটে, বাট প্রশ্নের প্যাটার্নটা কিন্তু যথেষ্ট সুন্দর। আমি আবারও বলছি, আমি প্রশ্ন উত্তর আলোচনা করলাম এক্ষেত্রে, এটা আমি কোনো পর্ষদকে চ্যালেঞ্জ করছি না বা আমার প্রশ্নের উত্তর একদম কারেক্ট, এটা আমি কোনোদিনই বলতে পারি না। ঠিক আছে, কোনোদিনই বলতে পারি না, বাট আমার মনে হয়েছে যে আনসার গুলো কারেক্ট হতে পারে। আমি সেই আনসার গুলো তোমাদের সামনে আজকে ডিসকাস করলাম। আগামীকাল আমাদের নেটের সেটের পেপার টু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হবে। 100টা প্রশ্ন রয়েছে, কালকে আমরা চেষ্টা করবো 100টা প্রশ্ন কভার করার জন্য। তার আগে তো আমাকে প্রশ্নপত্র ভালো করে দেখতে হবে, আমি দেখার সুযোগ পাইনি। হ্যাঁ, তো আমি প্রশ্নপত্র দেখব, আর তোমরাও একটু চেক করে দেখে নাও যে কটা আনসার। আমার মনে হলো যে পেপার ওয়ানটা আগে সেরে দিই, পেপার ওয়ানটা আগে করে দিই। হ্যাঁ, পেপার ওয়ান নিয়ে প্রচুর ডাউট কনফিউশন রয়েছে, এই জন্য পেপার ওয়ানটা আজকেই করে দিলাম। হ্যাঁ, কিছু কিছু আনসার বলতে পারলাম না যেহেতু প্রশ্নগুলো পড়ার অভাব হয়েছে আমার। তো যেগুলো যেগুলো আনসার আমি দেখবো পরে, সেগুলো আমি চ্যাট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে সবাইকে লিখে দেবো। আর পেপার টু নিয়ে কালকে আলোচনা করবো। বলো, তোমাদের কিছু বলার থাকলে বলো। এবার কেমন লাগলো আজকে পরীক্ষা দিয়ে, কি মনে হলো বলো। আমি কততে গিয়ে ঠেকলাম 20 ম্যাম শুক্লাদি হ্যাঁ। কততে ম্যাম গিয়ে থাকলে এটা তো আমি জানি না। হ্যাঁ, প্রিয়া বলো। ম্যাম আমার না ওনার সাথে একটা জিনিস ভুল হয়েছে। ওই যে আমার ক্যাটাগরি কোডটা আছে না ম্যাম, আমার তো হ্যাঁ, ওটা 02 হবে, কিন্তু আমি না ফার্স্ট 0টা গোল করেছি। কি হবে সেটা সেক্ষেত্রে চেক করে 0টা দেখো। গোল ওটাতে করতে কিছু হতো, হবে না। হ্যালো, কিন্তু ওই আমার বলছি ম্যাম, ওটাতে কিছু তারপর হবে না। আমি বলছি তোমাকে, শোনো প্রিয়া, আমি আগের বার যখন সেট দিয়েছিলাম ওরকম ভুল আমি করেছিলাম, তো আমার তো রেজাল্ট এসেছিল। ওটাতে আমার কিছু মনে হবে হয় না। না কিছু হবে সেটাতে, আমার মনে হয় না, ওনারা দেখে নেন, চেক করে নেন, কোনো অসুবিধা হবে না। আর তোমার তো আদার্স, ধরো ওখানে ছাড়াও তো তোমার আদার্স, ধরো অ্যাটেন্ডেন্স শিট আছে যেখানে তুমি দুটো দুটো সিগনেচার করেছো আজকে, ওটা কিছু হবে না, ওটা ম্যাটার করে না। শুক্লাদি কিছু বলছিলে, বলো শুক্লাদি কি বলছিলে। আমি কততে গিয়ে পৌঁছলাম সেটা জানতে চাই। তুমি কততে গিয়ে পৌঁছলে, যদিও এটা তোমারই কোশ্চেন, তোমার হ্যাঁ, কোশ্চেন নিয়ে আমি বসেছি, বাট তুমি কততে গিয়ে পৌঁছেছো সেটা আমি দেখিনি, কারণ এতটা দেখার সময় পাইনি আমি। তো হচ্ছে আমি একটু দেখো, এবার তুমি নিজে বুঝে নাও। আমি তো প্রশ্ন আনসার গুলো বলে দিলাম, কোনটা ঠিক আর কোনটা ভুল তুমি তো বুঝে নিতে পারবে, অসুবিধা নেই। প্রচুর আন্দাজে ওই 1999 তো আন্দাজে মেরে দিয়েছে, ওটা যে ঠিক আন- হবে ভাবতে পারিনি। কিছুগুলো আন্দাজে মেরে সজ্ঞানে দিয়েছো, বলতে। বেশ করেছো, আন্দাজে করেছো, কিন্তু এর পরের বার থেকে আন্দাজে করো না। হ্যাঁ, পেপার ওয়ানটা হ্যাঁ, পড়ার তা প্রয়োজনীয়তা তো রয়েছে। বুঝছি। হ্যাঁ, কালকে পেপার টু নিয়ে বসি, দেখি আগে পেপার টু এর কি প্রশ্ন হয়েছে। আমি তো খুলেই দেখিনি পেপার টু, দেখার মতো সুযোগই হয়নি। আর কারোর কিছু বলার থাকলে একটু বলো। ম্যাম। হ্যাঁ, বলো রিম্পি। হ্যাঁ ম্যাম, আমি এবার ফার্স্ট দিলাম, তো সেট দিলাম, তো মানে একটা এক্সপিরিয়েন্স হলো। আহ, মোটামুটি বুঝতে পারলাম যে কি ধরনের কোশ্চেন প্যাটার্ন হয়, তবে কোশ্চেন প্যাটার্ন মানে অনেকটা হাই লেভেল হয়েছে, বোঝাই হুম যাচ্ছে সেটের। হুম। তো আমি ভেবেছিলাম যে সেটের মনে হয় একটু সহজ হবে, বাট অনেক হাই করেছে। আর এডুকেশন থেকে আর টেকনোলজি থেকে প্রচুর প্রশ্ন এসেছে, সেটাই দেখলাম এডুকেশন আমি। অ্যান্ড টেকনোলজি থেকে প্রচুর প্রশ্ন এসছে, হুম। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এডুকেশনের টেকনোলজিটাকে প্রমোট করছে, তো এই জন্য এখান থেকে বেশি প্রশ্ন এসেছে, হ্যাঁ ম্যাম, ভালো মানে প্রশ্ন কারেন্ট দিয়েছে। যখন যেটা হয়, মানে কারেন্ট হ্যাঁ, যেটা চলে সেটাই কোশ্চেন আসে, একদম ওটাই বুঝতে একদম তাই, পারছি। একদম তাই, হ্যাঁ, একদম তাই, একদম তাই। তো একটা পড়ার নতুন দরকার আছে। এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, এটা পড়ার দরকার আছে। ইচ অ্যান ইন্ডিভিজুয়াল হ্যাঁ, টপিক আলাদা আলাদা ভাবে ভালো করে কনসেপচুয়াল ক্লিয়ার থাকলে মোটামুটি ভাবে একটা আন্দাজে হলেও, আন্দাজটাও তো ঠিক হতে হবে। ধরো ঠিক আন্দাজ হ্যাঁ, হতে গেলেও কনসেপ্টটা ক্লিয়ার থাকলে আন্দাজটা ঠিক হবে। বুঝতে পারলে, ওইভাবে পড়তে হ্যাঁ। হবে। আমাদের খুব তাড়াতাড়ি শুরু হবে নেটের পেপার ওয়ানের ক্লাস, 6 মাসের কমপ্লিট কোর্স। ঠিক আছে, 6 মাসেরই কোর্স রাখবো, 6 মাসই ক্লাসটা হবে। দেখা যাক কিভাবে কি করতে পারি, আমি তোমাদের বলে দেবো। তাহলে আজকে ক্লাস রেকর্ডিংটা এখানে অফ করছি। আশা করি স্টুডেন্টসদের জন্য হেল্পফুল হবে। সব প্রশ্নের আনসার যদিও কভার করতে পারলাম না, আমি তো কম্প্রিহেনশন দেখার মতোই সুযোগ পাইনি, আমি কি আনসার বলবো। ঠিক আছে, কালকে এগুলো দেখে নিয়ে বাকিগুলো আমি চ্যাট বক্সের মধ্যে, কমেন্ট বক্সের মধ্যে লিখে দেবো যে কোনটা কোনটা কারেক্ট আনসার। ঠিক আছে, তোমরা একবার যা শুধুমাত্র চেক করে নিও। ঠিক আছে, আর তোমাদেরও যদি কোনো কারেক্ট আনসার থাকে, মনে হয় যে আমি ভুল বলেছি, বলতেই পারি, আমি একবার মাত্রই দেখেছি, যদি কিছু ভুলতে বলে থাকি সেটাও তোমরা কমেন্ট বক্সে দিও, যে ম্যাম এটার আনসার এটা না হয় এটা হতে পারে। ঠিক আছে, সেটাও দিয়ে দিও কমেন্ট বক্সে। ঠিক আছে, চলো ম্যাম তাহলে। হ্যাঁ, বলো বলো প্রিয়া, বলো। ম্যাম পেপার টুর কোশ্চেন ভীষণ কনসেপচুয়াল আসছে। আপনি যেভাবে পড়িয়েছেন ওইভাবে না পড়ালে না আমরা তো কিছুই অ্যান্সার করতে পারতাম না। দেখতে হবে আমাকে, আমি পেপার পেপার টু টুটা ভালো একেবারেই চেক কনসেপ্ট। করিনি। হ্যাঁ, পেপার টু কনসেপচুয়াল আমি জানি না, আমি পেপার টু আমি একটা প্রশ্নও খুলে দেখিনি। ঠিক আছে, একটা প্রশ্ন আমি দেখতে পাইনি পেপার টু এর। ঠিক আছে, এখন আমি একটু খুলে দেখি, তাহলে আমি বুঝতে পারবো। আর তোমরা বলছো যে কনসেপচুয়াল প্রশ্ন এসছে, যেমন ভাবে পড়িয়েছি ওইভাবে না পড়লে কোনোটাই কোয়ালিফাই করা সম্ভব না।
এখন এটা তোমরা বুঝতেই পারছো, না নেট না সেট না এসএলএসটি কোনোটাই কোয়ালিফাই করা সম্ভব না, এইভাবেই পড়তে হবে। পড়ার ধরন এটাই হতে হবে, এটা ছাড়া অন্য কোনো উপায় নেই আর পড়ার। এটাই হচ্ছে আসল সার কথা। ঠিক আছে, পড়তে হবে, টানা পড়তে হবে, 1 বছর 1.5 বছর টানা এর পিছনে দিতে হবে, খাটতে হবে, পরিশ্রম করতে হবে, ঠিক পেরে যাবে। ঠিক আছে, চলো আজকে ক্লাস রেকর্ডিংটা এখানে স্টপ করছি। কালকে আমাদের আবার দেখা হবে এই তোমার পেপার 2 এর আনসার কি প্রসঙ্গে। ঠিক আছে, রেকর্ডিংটা স্টপ করছি।